মিজানুর রহমান আজহারি ওই মালয়েশিয়ার থেকে 4 বছর পরে নির্বাসিত অবস্থা বা স্বদেশে প্রত্যাবর্তন করিয়া ওই শহীদ আবু সাইদের বাসাত গেছে, কিন্তু আজ পর্যন্ত যে রিক্সা চালক শহীদ হয়েছে এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। ওই মামুনুল হক সাহেবও কিন্তু ওখানেই গেছে। কেমন ভাবে দেখবো দেখেন, ওই চলমান 36 দিন আন্দোলনে আপনারা জানেন এই দেশে কোনো স্কুল কলেজ অফিস আদালত কিছু খোলা ছিল না। এটা কার বিয়ে ছিল এটা বিশ্ববাসী দেখছে। তো তখন কিন্তু আমরা আমাদের এই রিক্সা চালক যারা বিভিন্ন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসছে, ওরা যা হতে হয়েছে, ওরা তো চিকিৎসা নিতে পারেই নাই। এখন আমি তো রিক্সা চালকদের নিয়ে কথা বলি, আমার চালকেরা আজকে চিকিৎসার আওতায় আসেনি। আমি হতাহতের কোনো তালিকায় এখনো পাইনি। কয়জন লোক মারা গেছে, শহীদ হয়েছে এটাও আমি জানি না। কতগুলো চালক আমার আহত হয়েছে এটাও রাষ্ট্রীয় ভাবে কোনো কথা হলো না। রাষ্ট্র তো তেলের মাথায় তেল দিতেছে, এখানে যে শুধু রাষ্ট্র বলবো তাও না। ওই আমি একটা টেলিভিশনের সাথে আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজহারি হুজুরদের ব্যাপারে একটু কথা বলছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে। তো মিজানুর রহমান আজহারি ওই মালয়েশিয়ার থেকে 4 বছর পরে নির্বাসিত অবস্থা বা স্বদেশে প্রত্যাবর্তন করিয়া ওই শহীদ আবু সাইদের বাসাত গেছে, কিন্তু আজ পর্যন্ত যে রিক্সা চালক শহীদ হয়েছে এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। ওই মামুনুল হক সাহেবও কিন্তু ওখানেই গেছে। তো সমস্ত লোকেরাই যদি পরিকল্পিতভাবে একটা জাতিকে বাদ দেয়, আমরা অন্য জাতির কথা বলবো কিভাবে? আমরা তো অন্য সাধারণের কথা বলতে পারি না, ওনারা তো আমাদের কথা বলতেছে না। আমরা তো তাদের দুর্যোগে জাপায় পড়ি। যখন সরকার কার ভিয়ে দিল, কেউ যখন গাড়ি বের করলো না, আমরা রিক্সাওয়ালারা কি ওই সময় বন্ধ রাখতে পারতাম না? কিন্তু আমরা কেন বাইরে আসছিলাম? ওই দেশবাসীকে সেবা করার জন্য তারা আমাদের একটু ভাড়া দিচ্ছে, কিন্তু এই জন্য তো আমরা দেশবাসীর কাছে কোনো দাবি করতে পারি না। আমরা দেশবাসীর কাছে এই দাবিটা করতে চাই, হে দেশবাসী, আমাদের আর্তনাদ, আমরা আপনাদের বিপদে পাশে থাকি, দুর্যোগে পাশে থাকি। আমাদের এই অধিকার আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করছিলাম এটা আপনারা দেখছেন। আমরা আমাদের দাবি নিয়ে রাস্তায় নামবো, আপনারা আমাদের পাশে থাকবেন।